আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএচ টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা তোমাদের অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের জন্য এইচএসসি এক্সাম 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। নামাজ বাদ দিও না, এটি দিন ইসলামের খুঁটি। Do not skip prayer. This is the pillar of Deen Islam. তো তোমাকে জানো সব থেকে বেশি শিক্ষার্থী ফেল করে আইসিটিতে, কিন্তু কেন? হ্যাঁ, আমরা আজকে এই বিষয়টাই জানতে যাচ্ছি। চলো, তো আমরা ফাইনাল সাজেশনের মধ্যে বর্তমান মান বন্টন তো আগে জানি। বর্তমান মান বন্টনে রয়েছে তোমাদের সিকিউ 50 নাম্বার, এমসিকিউ 25 নাম্বার এবং ব্যবহারিক 25 নাম্বার। এর মধ্যে সৃজনশীল তোমাদের 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী 25টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো অর্থাৎ 25টি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো আমরা জানি যে সকল অধ্যায় থেকে 8টি প্রশ্ন আসবে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ আংশিক, এটা আংশিক অধ্যায়, এটা আংশিকভাবে আসবে। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 2টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। এবং চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও পরিচিতি ও HTML, এখান থেকে একটা প্রশ্ন আসবে বা নাও আসতে পারে। গতবার ঢাকা বোর্ডে একটাও আসে নাই। এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রোগ্রামিং ভাষা, এখান থেকেও একটা আসবে। তো প্রথম অধ্যায়ে একটা সৃজনশীল তোমরা পাচ্ছ এখান থেকে। তো এখান থেকে আমরা মূলত কি অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা তা 5 স্টার দিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি। তো তোমরা এই টপিকগুলো তোমরা ভালোভাবে দেখবা। এগুলো 5টা অর্থাৎ 5 স্টার দিয়ে এসেছি আমি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে তুমি কমিউনিকেশন সিস্টেম, ডেটা ট্রান্সমিশন মোড, অপটিক্যাল ফাইবারের চিত্র বর্ণনা ও ব্যবহার সুবিধা অসুবিধা, তারবিহীন বিভিন্ন মাধ্যম, কম্পিউটার নেটওয়ার্কিং, তারপরে তোমার নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক টেকনোলজি ও ব্যবহার সুবিধা অসুবিধা, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এগুলো তোমরা এখান থেকে তোমরা মোটামুটি 2টা সৃজনশীল বা একটা সৃজনশীল কমন পেতে পারো। এবং ভেরি মাস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আমার তৃতীয় অধ্যায়, হ্যাঁ, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে 2 থেকে 3টি সৃজনশীল তোমরা অবশ্যই পাবা, যার মধ্যে তোমরা যে টপিকগুলো দেখবা সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির আবিষ্কার, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বাইনারি সংখ্যার রূপান্তর, যেখান থেকে বাইনারি সব রূপান্তর, ডেসিমাল থেকে অন্য সব সংখ্যা পদ্ধতির রূপান্তর, এবং বাইনারি যোগ বিয়োগ। এখান থেকে গরুগত তোমরা একটা প্রশ্ন পাবা, চিহ্ন সংক্রান্ত রূপান্তর, 2-এর পরিপূরক পদ্ধতি, বিয়োগ অথবা যোগের মাধ্যমে বিয়োগ, বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান উপপাদ্য, আবার ডি মর্গান উপপাদ্য। এখান থেকে তোমরা একটা সৃজনশীল পাচ্ছ। এবং এর পাশাপাশি আরেকটা টপিক আছে এখান থেকে, এর মধ্যে মৌলিক গেট, সার্বজনীন গেট, এনকোডার, ডিকোডার, সার্কিট থেকে সমীকরণ নির্ণয়। এখান থেকে তোমরা একটা পাচ্ছ। মোট 2টা সৃজনশীল এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা আশা করি। এরপর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও পরিচিতি ও HTML। এখান থেকে তোমরা নিশ্চিত থাকো একটা সৃজনশীল পেতে পারো কিংবা 2টা সৃজনশীল। তবে কিছু বোর্ড এখান থেকে প্রশ্ন নাও দিতে পারে। তো ওয়েবসাইটের কাঠামো, HTML এর মৌলিক ধারণা, HTML এর সুবিধা অসুবিধা, HTML এর নকশা কাঠামো, লেআউট, ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, তারপরে তোমার প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাস, হাইপার লিঙ্ক, এগুলো তোমরা দেখবে ভালো করে। এবং HTML এর টেবিল ও ডাটা প্রবেশ, ওয়েব বেসড ডিজাইনিং। পঞ্চম অধ্যায়ে তোমার 2 থেকে 3টে সৃজনশীল পাবা। এখান থেকে মেশিন ভাষা, তারপর তোমার অ্যাসেম্বলি ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, তারপরে প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম ডিজাইন মডেল এবং সি প্রোগ্রামিং ভাষা। তোমরা তো এই টপিক থেকে তোমরা মূলত ফ্লোচার্ট থেকে একটা আসবে এবং অ্যালগোরিদম থেকে একটা আসবে, সি প্রোগ্রামিং ভাষা এখান থেকেও আসতে পারে। এরপরে আরও আছে কিছু ডেটা টাইপ, ধ্রুবক, চলক, আউটপুট স্টেটমেন্ট, তো এটা 4 স্টার দিয়েছি আমি। এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা 4 স্টার দিয়েছি। অ্যারো, এখান থেকে মাস্টার আসবে এবং ফাংশন। তো তোমরা এখান থেকে মূলত প্রোগ্রামিং ভাষা থেকে 2 থেকে 3টে সৃজনশীল অবশ্যই কমন পেতে পারো। আর মূলত তোমাদেরকে একটা বলে রাখি যে তোমরা এর পাশাপাশি কম্পিউটার যদি জানা থাকে ভালোভাবে, তাহলে তোমরা অবশ্যই এগুলো আয়ত্ত করতে পারবা। এবং প্রোগ্রামিং ভাষা মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো ভালোভাবে শিখতে চাও যদি, তাহলে অবশ্যই অন্য কোনো সাইট থেকে এগুলো শিখে নেবা, কারণ এগুলা ভবিষ্যতে অনেক বেশি কাজ দেবে। যাই হোক, আমরা পড়ায় আসি। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের রয়েছে
এরপর তোমাদের জন্য এমসিকিউ সাজেশন আমি রেখেছি। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে তোমরা 6টা এমসিকিউ পেতে পারো। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম, ও এখান থেকে 4টা এমসিকিউ পেতে পারো। সংখ্যাপদ্ধতি ডিজিটাল ডিভাইস, এখান থেকে 4টা পেতে পারো, বাট এখান থেকে একটা বাইনারি যোগ বিয়োগ একটা আসতেই পারে। ওয়েব ডিজাইন পরিচিতি, HTML, এখান থেকে 4টা এমসিকিউ পেতে পারো। এবং বোর্ড কোশ্চেন 23-24 সাল, হ্যাঁ 2টা ভালো করে দেখে যাবা, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এমসিকিউ সাজেশনটা এটা উলটপাল্ট হতে পারে, সমস্যা নাই, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর প্রস্তুতি নিয়ে অবশ্যই এক্সাম হলে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।